সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে। ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা হুঁশিয়ারি কার্তিক মহারাজের। সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যের জেরে এবার ফিরহাদ হাকিমকে কার্যত আক্রমণ কার্তিক মহারাজের। ফিরহাদ হাকিম এই কথা কখনোই বলেননি যে মুসলিমরা শিক্ষিত হয়ে দেশে প্রথম স্থান অধিকার করবে। আক্রমণ কার্তিক মহারাজের। সম্প্রতি এক মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে আমরা পশ্চিমবঙ্গে 33% রয়েছি, গোটা দেশে 17%, তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। আর তার এই মন্তব্যের জেরেই ছড়ায় প্রবল বিতর্ক। আর তারপরেই গর্জে উঠেছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে তিনি কখনোই বলেননি মুসলিমরা শিক্ষিত হয়ে দেশে প্রথম স্থান অধিকার করবে। কি বলছেন কার্তিক মহারাজ শোনাবো। যারা সংখ্যা তত্ত্বের কথা, গণতন্ত্রের কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই, তিনি তো বললেন না যে আমরা সংখ্যা যেমন গরিষ্ঠ তেমনি আমরা আইএএস হব, আমরা আইপিএস হব, আমরা বিজ্ঞানী গবেষণা হব, আমরা লেখাপড়ার হার, শিক্ষার হার বাড়িয়ে আমরা ভারতবর্ষের আসনে পরিবেশন করবো। এ কথা তিনি বললেন না, বললেন সংখ্যা বাড়িয়ে আমরা ইসলামিক পথ দিয়ে ইসলাম ধর্মের প্রবর্তন করব। আমরা হিন্দু, আমরা বলে গেছি কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল কৌরবরা সংখ্যায়, পাণ্ডবরা সংখ্যায় অনেক কম ছিল। কিন্তু কৌরবদের মধ্যে ছিল বিরাট বিরাট রথী মহারথী। পাণ্ডবদের সঙ্গে এত রথী মহারথী ছিল না ভাই। পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান সত্য, তাই তাদের জয় হয়েছিল। ও ধর্মেতে ভিড়, ও কর্মেতে ভিড়, ও উন্নতশীল নাই ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আজকে পাখার গল্প দিয়ে শেষ করবো। নেতা এখানে আছেন, পাখার বলি হবে। পাখাগুলা সেদিন খুব স্নান করায়, আর পাখাটার মনে খুব আনন্দ। যারা দিনাজপুরে বাড়ি তারা বললায় কালীবাড়িতে যাবেন, দেখবেন 1000-এর উপর পাঠা বলি হয়। এইরকম অনেকের আনন্দ হচ্ছে। এত সাধু বাবা বলছেন আর খুব হত্যারি ভক্তরা বক্তব্য করছেন, এরকম সেদিন তাদের আনন্দ হয়েছিল পাঠাটা। এবার পাঠাটাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন কালী মন্দিরে। হাত কাট কোথা থাকে সেখানে গিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহা নমস্তুতে। মারছে কোপ পাঠা দেয়। এখন যেমন মন্ত্র সেদিন উচ্চারণ করেছেন, ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। মন্ত্র উচ্চারণ করেছেন ইনকামিং পাকিস্তান, সারিকা গভর্নমেন্টের ডেড বডি। এখন এইরকম মন্ত্র উচ্চারণ করছেন, জান্না কালিয়া চকে, জান্না দে গঙ্গায়, জান্না নদে খালিতে, সেখানে এরকম সব মন্ত্র লেখা আছে। পাঠাটা খুব মনে আনন্দ। আগে পাঠাটা বলি হয়ে গেছে, আর বাকি পাঠাগুলো মনে আনন্দে সেই কাঁঠাল পাতা ধান দুপুর খাচ্ছেন, আর নিজেরা পিছনে নিজেরা পাঠায় গুতুগুতি করছেন। পাঠারা একবার বুঝতে পারছেন না তাকে যে বলি দিচ্ছে তার পেছনে দুটো মার। পাঠাটার এই বোধ শক্তিও নেই। আমরা সেই পাঠা ৪৭ সালে 15 আগস্ট আমরা হলাম পাঠা, আর তারপরে আমরা নিজেরাই হয়ে গেলাম সিপিএম, আরএসপি, কংগ্রেস, বিজেপি। এখন তো টিএমসি বিজেপির লড়াই। মরে যাচ্ছে কারা? আপনার ঘরের মতে আমার ঘরে ভাই বোনরা মারা যাচ্ছে, নেতা নেত্রীরা মরছে না। এই হলাম আমরা পাঠা। গরু তার স্বজাতির চামড়া বহন করে, গরু বুঝতেও পারে না জাবর কাটতে কাটতে চলছে। আমরা সেই আজকে গরুর গাড়ির গরু, আমরা বুঝতে পারছি না আমরা কার চামড়া বহন করছি। তাই আজকে বলছি, বন থেকে জানোয়ার তুলে আনা যায়,
জানুয়ারির মন থেকে কখনো বন তুলে ফেলা যাবে না ভাই। তাই আপনাদের বিদায় নেব শুধু ভুলে নয়নে জোরে কাকুতি মিনতি গায়ে পূজা নেব না তো এবার সংকল্প করিতে নেবে অসুর প্রতিবার তবে আমরা বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গমগিরি কান্তার মরে দুস্তর তারা লঙ্ঘিতে রাত্রি নিশীতে হিন্দু বাঙালিরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। এর আগে গত 14 ডিসেম্বর শনিবার ফিরাদ 30 এই শীর্ষক সংখ্যালঘু ছাত্রছাত্রীদের একটি অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিম তিনি বলেন যে কলকাতা হাইকোর্টে 2 থেকে 3 জন বিচারপতি রয়েছেন যারা মুসলিম, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরা সবচেয়ে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হওয়া থেকে আমাদেরকে কেউ রুখতে পারবে না। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, গোটা দেশে 17%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু হব না, সংখ্যাগুরু হব। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, যে মন্তব্যকে কেন্দ্র করে এত শোরগোল পড়ে গিয়েছে, শোনাবো আপনাদের। सब सुमित राय साहब देते। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।